আবারও প্রত্যেককে ওয়েলকাম জানাই ভাই এফকুব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। তার আগে জেনে নেবো যে কে কোন জেলা থেকে বলছো। দেখো, আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের অবশ্যই প্রত্যেককে অ্যাপ্লাই করার একটা মনোযোগ কিন্তু আসবে, কারণ আজকে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে এই ভিডিওটার মধ্যে, যে কতগুলো জব রয়েছে। এবং শুধুমাত্র যে তোমাকে প্রচুর শিক্ষিত হতে হবে, প্রচুর যোগ্যতা লাগবে এরকম না, একদম তুমি যদি একবার লোয়ার লেভেল শুধুমাত্র স্বাক্ষর করতে জানো, শুধুমাত্র লিখতে পড়তে জানো, তো সেই জায়গাতেও তোমার কিন্তু কাজ রয়েছে। তাই বলবো স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। এছাড়াও যারা নার্সিং কোর্স করেছো, এছাড়াও যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, চাইছো আইসিডিএসে জব করতে, মানে সমস্ত রকমের কাজ আজকের এই ভিডিওটার মধ্যে তোমরা পাচ্ছ। এবং কীভাবে ফর্ম ফিল আপ করবে, ফর্মটা কীভাবে কোথায় জমা দেবে, তার বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটার মতো। সো তো প্রত্যেককে বলবো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে প্রত্যেকে পাশের বেলটাকে অল করে দিও, এবং নিচের কমেন্ট বক্সে তোমার জেলাগুলোর নাম কমেন্টে জানাতে থাকো। আচ্ছা শোনো, যে যার নিজের নিজের জেলার নামগুলো জানাতে থাকো, আমি জেলাগুলোর নাম বলে যাচ্ছি। আলিপুরদুয়ার থেকে যদি কেউ থেকে থাকো, বাঁকুড়ার থেকে যদি কেউ থেকে থাকো, বীরভূম থেকে যদি কেউ থেকে থাকো, অবশ্যই কমেন্টে জানাও। চেষ্টা করো নিজের জেলা যেন অন্যের জেলার থেকে এগিয়ে থাকে, তাই এতটা পরিমাণে কমেন্টে তোমাদের জেলাগুলোর নাম করো যাতে তোমার জেলা এগিয়ে থাকে, এবং সেই জন্য তোমার জেলা থেকে আমি ভিডিও বানাবো, তোমার জেলা নিয়েই আমি সমস্ত আপডেট দেবো। তাই অবশ্যই তোমার জেলাটাকে এগিয়ে রাখো কমেন্টের মাধ্যমে। কুচবিহার থেকে যদি কেউ থাকো, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর, এবং অবশ্যই প্রত্যেক ভিডিওটা একটা লাইক করে দিও। এবং দেখা যাক আজকের ভোটে কে যেতে, অর্থাৎ আজকে কোন জেলা কমেন্টের মাধ্যমে এগিয়ে থাকে। দেখো, আজকে তোমাদের সঙ্গে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জব নিয়ে কথা বলছি, যেমন তেমনই এই যে ফর্মটা কিন্তু প্রত্যেকে প্রিন্ট আউট করতে হবে, ঠিক আছে, এবং প্রিন্ট আউট করে সঠিকভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করে কোথায় জমা দেবে সেই অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। তার আগে দেখে নাও যে তোমরা কি করবে। ফার্স্ট এই যে ফর্মটা প্রিন্ট আউট করছো, এখানে একটা ফটো অ্যাটাচ করা একটা জায়গা রয়েছে, ঠিক এই জায়গাটায় করে একটা ফটোকে তোমরা অবশ্যই অ্যাটাচ করে দেবে। লেখা আছে ইনসার্ট পাসপোর্ট সাইজ ফটো হেয়ার, তো এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। নেক্সট দেখো বলেছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানেতে তোমার নিজের নামটা লিখবে, ঠিক আছে। তারপর দেখো ফাদার অ্যান্ড হাজব্যান্ড নেম, অবশ্যই চেষ্টা করবে ফর্মটাকে বড় হাতে ফিল আপ করার, ক্যাপিটাল অক্ষরে ফিল আপ করার, ঠিক আছে। নেম অফ ক্যান্ডিডেট, তারপর ফাদার অ্যান্ড হাজব্যান্ড নাম, যাদের বিয়ে হয়ে গেছে তারা স্বামীর নাম দেবে, আর নয়তো বাবার নাম দেবে। তারপর দেখো এই যে এখানে যেগুলো রয়েছে, ইফ এক্স সার্ভিসম্যান রাইট দ্য ফ্লোয়িং, দেখো যেহেতু তোমরা যদি আগে কোথাও কাজ করে থাকো তাহলে এখানটা ফিল আপ করবে। যদি তোমাদের কাজের অভিজ্ঞতা থেকে না থাকে, কারো ফিল আপ করার দরকার, এটা বাদ দিয়ে দাও। অনেকের কাজের অভিজ্ঞতা নেই, কারণ কাজের অভিজ্ঞতা পাওয়া ছেলে মেয়ে আজকালের যুগে খুব একটা কঠিন ব্যাপার, তাই এখানটা তোমরা পুরোপুরি বাতিল লিখে দাও, বা এখানটা পুরোপুরি তোমরা কিছু করবে না, এখানটা পুরো ফাঁকা থাকবে, ঠিক আছে। তারপর দেখো ডেট অফ বার্থ, এখানটায় করে তোমরা কী করবো, তো 6 নাম্বার থেকে তোমরা আবার করবে 5 নম্বরটা বাদ দিয়ে। এখানটায় করে ডেট অফ বার্থ, নিজের যে জন্মের তারিখটা, ঠিক আছে, সেটা দেখবে তোমার এখানটায় লিখবে। মাস কোন মাসে এবং কোন ইয়ারে, 2001, 2 কোন ইয়ারে, সেই ইয়ারটা এখানে লিখবে। এখানে তোমার কত বয়স লিখবে, যদি 22 হয় 22, 23 হলে 23, সেটা এখানটা লিখবে। 6 মেল আর ফিমেল, যদি মহিলা হও তাহলে ফিমেলের ডাক দাও, যদি মেল হও তাহলে তুমি মেলে ডাক দাও। আধার কার্ডের নাম্বার দিয়ে দাও, প্যান কার্ড থাকলে প্যান কার্ডের নাম্বার, যদি প্যান কার্ড না হয়ে থাকে তাহলে নাম্বারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কন্ট্যাক্ট ডিটেলসে তুমি তোমার অ্যাড্রেস খুব সুন্দরভাবে লিখবে, এখানে তোমার গ্রামের নাম লিখবে, তারপর তোমার জেলার নাম লিখবে, তোমার পিন নাম্বার দেবে, তোমার পোস্টের নাম লিখবে, এগুলো লিখে দেবে। তারপর তোমার পিন নাম্বারটা দিতে হবে না, পিন নাম্বার দেবার এখানে জায়গায় তুমি এখানে তার পরিবর্তে পুলিশ স্টেশন দিয়ে দেবে, ঠিক আছে। মোবাইল নাম্বার দেবে, ইমেল দেবে, এগুলো তোমরা নিজের মতো করে দিয়ে দেবে। এরপর দেখো এই কোয়ালিফিকেশন, এখানটা গিয়ে আমরা অনেক কিছু ভুল করে ফেলি, এখানটা হচ্ছে অ্যাকচুয়ালি সঠিকভাবে আমাদেরকে ফিল আপ করতে হবে। কোয়ালিফিকেশন 10th লেখা যায়, 10th মানে হচ্ছে অ্যাকচুয়ালি মাধ্যমিক পাস, তো কোন ইয়ারে পাস করেছো সেটা এখানটায় লিখে দেবে এই ঘরটার মধ্যে, ঠিক আছে। তারপর প্লেস অ্যান্ড নেম অফ স্কুল, বোর্ড, ইউনিভার্সিটি, তা অনেকে এখানে কী করে স্কুলের নামটা লিখে দেয়, স্কুলের নামটা কিন্তু এখানে লিখবে না, এখানে লিখবে WBBSC, অর্থাৎ তোমরা প্রত্যেকে ওয়েস্ট বেঙ্গল অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যদি পাস আউট হয়েছো, তো এখানে WBBSC করবে। নম্বর অফ অ্যাটেম্পটস, ঠিক আছে, তুমি কত নাম্বার তুমি এখানে পেয়েছো এবং পার্সেন্টেজ অফ মার্কসটা লিখবে। 12তেও সেম, এখানে কিন্তু 12তে WBCHAC হবে, ঠিক আছে। ইয়ার অফ পাসিং যেটা রয়েছে, এখানটায় কোন ইয়ারে পাস আউট করছো, নম্বর অ্যাটেম্পটস, তুমি কত নাম্বার পেয়েছো এবং পার্সেন্টেজ অফ মার্কস। তারপর দেখো গ্র্যাজুয়েশন রয়েছে, এই গ্র্যাজুয়েশনের জায়গাটায় কোন ইয়ারে গ্র্যাজুয়েশন পাস আউট হয়েছো, কোন ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি, তুমি যে ইউনিভার্সিটি থেকে হয়ে থাকো না কেন সেই ইউনিভার্সিটির নাম লিখবে, কত মার্কস পেয়েছো, পার্সেন্টেজ কত। পোস্ট গ্র্যাজুয়েশন, অর্থাৎ যদি কেউ পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকো, ঠিক আছে, তো তারা এখানে লিখবে, অর্থাৎ
যদি তোমার কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো সব কিছু এখানটা করে তোমরা যেভাবে ফিল আপ করা করে নেবে। তারপর দেখো ডিপ্লোমা যদি কেউ করে রাখো, অনেকে ডিপ্লোমা কোর্স করেছো, ঠিক আছে, তো ডিপ্লোমা কোন কোর্স করেছো, ঠিক আছে, কোন ইয়ার করেছো, তারপর দেখো এখানে কোন ইউনিভার্সিটির আন্ডারে করেছো সেই ইউনিভার্সিটির নামটা লিখবে, ঠিক আছে। তো এবার যার যেটা আছে এগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমরা সেটা সার্টিফিকেট দেখলেই পেয়ে যাবে, ঠিক আছে। তারপর কম্পিউটার কোর্সেস, এনি আদার যদি কোনো কোর্স করে থাকো তাহলে সেগুলো এখানে সঠিকভাবে ফিল আপ করো, তোমরা সব দেখবে মার্কশিটের মধ্যেই পেয়ে যাচ্ছ, পার্সেন্টেজ বার করে করে লিখে নেবে, ঠিক আছে। এখানে দেখো লেখা আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এবার অনেক জায়গায় কাজ করে থাকো, হয়তো সেই কাজটা আর করছো না, কাজটা ছেড়ে দিয়েছো, তো সেক্ষেত্রে তুমি আগে কোথায় কাজ করতে, তোমাদের নিশ্চয়ই একটা কাজের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকবে, সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে কোথায় কাজ করেছো সেটা লিখবে। তারপর কতদিন কাজ করেছো, মানে কোন ইয়ার থেকে কোন ইয়ার অবধি কাজ করেছো সেটা লিখবে, ঠিক আছে। তারপর দেখো এখানেতে সার্টিফিকেট আছে কি নেই, যদি থাকে তাহলে ইয়েস, নো হলে নো। রিজন ফর লিভিং জবটা ছেড়ে দেওয়ার কারণ কি সেটা লিখবে। যদি তোমার কাজ চলাকালীন যদি তুমি কোনো প্রকার কোনো প্রকার কেস তোমার নামে হয়েছিল বা কোনো অভিযোগ তোমার নামে এসেছে, কোনো গভর্নমেন্ট থেকে কোনো একটা অর্ডার তোমার ওপর এসেছিলো, তাহলে যদি সেরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে সেটাই ঘরেতে লিখবে, ঠিক আছে। তারপর রেজিস্ট্রেশন নম্বর অ্যান্ড ডেট, আর এটা অনেকের হয়তো থাকবে না, ওয়ার্ক এক্সপিরিয়েন্স অনেকের থাকবে না, যেহেতু তোমরা প্রত্যেকে ফ্রেশার, তাই এই ঘরটাও ফাঁকা রেখে দাও। তারপর দেখো মানে এখানটা তোমাদের ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, যেহেতু তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স অনেকের নেই, তাই এখানটাও ফিল আপ করার প্রয়োজন নেই, যদি থাকে তবেই করবে, সেটা নিজেরা দেখে করবে। তারপর দেখো বলা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ডেট অফ রেজিস্ট্রেশন উইথ ইন্ডিয়ান স্টেট মেডিকেল কাউন্সিল। এখানটায় বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ডেট অফ রেজিস্ট্রেশন উইথ ইন্ডিয়ান স্টেট মেডিকেল কাউন্সিল। অনেক হয়তো তোমরা রয়েছো যে নার্সিং কোর্স করেছো, ঠিক আছে, তো নার্সিং কোর্স করার পর দেখবে তোমাদের একটা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়, যারা নার্সিং অলরেডি পাস আউট হয়ে গেছো তাদের কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার দেয়, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখতে হবে। অ্যাকচুয়ালি যারা জিএনএম কোর্স করেছো তাদের কথা বলছি আমি কিন্তু, বা যারা এমবিবিএস করেছো, ঠিক আছে, অনেকে তো ডক্টরের বিভিন্ন ডক্টর নিয়ে পড়েছো, তারা এমবিবিএস কোর্স করেছো, তো সেই যে মেডিকেল কাউন্সিলের আন্ডার থেকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেয়, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানটাই করে লিখবে, এই যেই ঘরটাই করে, ঠিক আছে। বাদ বাকি যাদের নেই, যারা এমনি 8 পাস 9 পাস 10 পাস, ঠিক আছে, বা এমনি তোমরা সিম্পল হয়তো গ্র্যাজুয়েশন ডিগ্রি রয়েছে বা ডিপ্লোমা রয়েছে, তাদের তো এটা নেই, তাই তাদের এখানটায় কিছু লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তারপর দেখা বলেছে ওনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডস, আচ্ছা এখানটা 12 নম্বরটা এটা এমনিই থাকবে, ঠিক আছে। তারপর দেখো এখানে বলছে ডিটেলস অফ প্রিভিয়াস সার্ভিস ইন আর্মি, সেন্ট্রাল, স্টেট গভর্নমেন্ট, মানে যদি তোমরা মানে আগে কোথাও কাজ করতো স্টেট গভর্নমেন্টে বা আর্মিতে বা সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করে থাকলে তাহলে তোমরা এখানে থেকে কিছু অ্যাটাচ করবে। আর সেখানটায় যদি তোমরা এটা যদি জানো, মানে যারা অ্যাকচুয়ালি কাজ করেছো তারা এটা জানবে যে কি হবে, ঠিক আছে, টোটাল পিডি অফ সার্ভিং। আর যারা আগে কাজ করনি তারা এটাকে ছেড়ে দাও, এটা নো করে দাও, ঠিক আছে, নো করে দাও। আর এখানটা ডিটেলস অফ প্রিভিয়াস সার্ভিস ইফ এনি উইথ ইসিএইচএস অ্যান্ড রিজন ফর টার্মিনেশন। এখানে তোমাকে বলেছে তুমি আগের কাজটা কী কারণে মানে তুমি ছেড়েছো বা তুমি কেন বাতিল করেছো, তো সেই কারণটা লিখবে। আর যদি তুমি একদম ফ্রেশার হয়ে থাকো, মানে নতুন ফর্মটা অ্যাপ্লাই করছো, তাহলে এখানেও কিন্তু তুমি নো লিখবে। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই। তারপর দেখো ডিক্লারেশনগুলো রয়েছে, তারপর এখানটাই করে যারা ফ্রেশার তাদের কিন্তু তাহলে এগুলো ফিল আপ করছো না, তোমরা 5 নম্বরটা করছো না। তারপর তোমরা দেখো এখানেতে এই যে 11 নম্বর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা তোমরা ফর্ম ফিল আপ করার দরকার নেই, যারা অ্যাকচুয়ালি একদম ফ্রেশার নতুন অ্যাপ্লাই করছো, যেহেতু অনেকেই ফ্রেশার থাকছো বা ফ্রেশাররা ভিডিওটা হচ্ছে একদম নতুন তারা দেখছো বা আগে কোথাও কাজ করেনি নতুন অ্যাপ্লাই করছো, তাদের জন্য কিন্তু এগুলো করবে না। 5 নম্বর 11 নম্বর, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে যে এখানে দেখো এই যে এই দুটো করার কিছু দরকার নেই, তারপর এটাও কিছু করার দরকার নেই। আর এখানটা যদি তোমরা সিম্পলি জিএনএম হয়তো কমপ্লিট করেছো, কোথাও এখনও চাকরি করোনি, জাস্ট তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বা এমবিবিএস কোর্স করেছো তার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবে, ঠিক আছে, বাদ বাকিদের কোনো দেওয়ার প্রয়োজন নেই। তারপর দেখো প্লেস, অর্থাৎ তোমার যে জায়গায় তোমার বাড়িটা আর কি, তো কোন ডিস্ট্রিক্টে সেটা পড়ছে সেই ডিস্ট্রিক্টের নামটা লিখে দেবে, এখানে ডেট বসিয়ে দাও, এখানে তোমার একটা সিগনেচার করে দাও। সিগনেচার কিন্তু রানিংয়ে করবে, ঠিক আছে, তুমি যেমনভাবে সিগনেচার করো ঠিক সেভাবে কিন্তু সিগনেচার করবে। চলো এবার আমরা দেখে নেবো যে অ্যাকচুয়ালি আচ্ছা এখানটা একটা জিনিস বলার ছিল তোমাদেরকে, তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা এখানে লিখে দেবে। তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা লিখে দেবে, নার্স হলে নার্স, ঠিক আছে, আমি দেখিয়েছি কী কী পোস্ট রয়েছে, আগে পোস্টগুলো দেখে না, বা যেই পোস্টে তুমি পড়ছো বা যেই পোস্টের ক্রাইটেরিয়া তোমার রয়েছে তো সেই পোস্টের নামটা এখানে লিখে দেবে। চয়েস অফ পলিক্লিনিক অ্যাপ্লাইড ফর ব্যারাকপুর কৃষ্ণনগর হুগলি, বা তুমি এখানে ব্যারাকপুর এখানে কৃষ্ণনগর হুগলি, বা তুমি সেন্টারগুলো নিজের মতো করে সাজাবে, তোমার কোনটা বাড়ি থেকে কাছে হচ্ছে। খুব ভালো একটা প্রচুর স্যালারি রয়েছে, এত স্যালারি এখন গভর্নমেন্টে কোথাও দেওয়া হবে না, এবং কাজ ভালো হলে তুমি পার্মানেন্টও হয়ে যেতে পারো, সেটা কিন্তু খেয়াল রেখো। দেখ এখানে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, আমি দেখিয়েছি কী কী ভ্যাকেন্সি রয়েছে। আমি একদম নিচে থেকে আসি, তার আগে স্যালারিগুলো একটু দেখিয়ে দিই।
যে স্যালারি কেমন রয়েছে 22,500, 22,500, 19,700, 16,800, 16,800, ঠিক আছে, এগুলো তো তোমার স্যালারি। তারপর দেখো 75,000, 1,00,000, প্রচুর স্যালারি কিন্তু রয়েছে। বাট তুমি অবশ্যই এই ফর্মটা ফিল আপ করো, ঠিক আছে। দেখো এখানে কি বলা হচ্ছে, প্রথম যেটা রয়েছে আমরা দেখে নেবো। আচ্ছা, আমরা এগুলো দেখবো না, কারণ এগুলো হচ্ছে আমাদের যেহেতু মেডিকেল অফিসার, ঠিক আছে, মেডিকেল স্পেশালিস্ট, তো এগুলো আমার দেখার দরকার নেই, এগুলো MBBS কোর্স লাগে। আমরা এখান থেকে দেবো নার্সিং অ্যাসিস্ট্যান্ট আছে, ঠিক আছে, ল্যাব টেকনিশিয়ান আছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে, ফার্মাসিস্ট আছে, তারপর দেখো ফিজিওথেরাপিস্ট আছে, তারপর দেখো ডাটা এন্ট্রি অপারেটর আছে, ক্লার্ক রয়েছে, ড্রাইভার রয়েছে, পিওনো রয়েছে, ফিমেল অ্যাটেন্ডেন্ট রয়েছে, সাফাইওয়ালা রয়েছে এবং চৌকিদার রয়েছে। তো এই পোস্টগুলো কিন্তু রয়েছে। এবার আমরা দেখে নেব যে নার্সিং অ্যাসিস্ট্যান্ট, অ্যাকচুয়ালি যারা নার্সিং কোর্স কমপ্লিট করেছো, তো তাদের জন্য দেখো এখানে বলা হয়েছে যে GNM ডিপ্লোমা তোমাদেরকে অবশ্যই করতে হচ্ছে। তারপর দেখো ক্লাস 1 নার্সিং অ্যাসিস্ট্যান্ট কোর্স আর্মড ফোর্স, ঠিক আছে। তো এটা অনেকে নাও থাকতে পারে, ঠিক আছে, এবং 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমরা আগে কোথাও কাজ করেছো এরকম বলেছে। বাট যদি এগুলো নাও থাকে তাও কিন্তু তুমি অবশ্যই অ্যাপ্লাই করবে, প্রেফার হলেও অ্যাপ্লাই করবে। যেভাবে আমি দেখিয়ে দিলাম সেভাবেই তোমরা অ্যাপ্লাই করে জমা দাও, ঠিক আছে। এরপর দেখো 28,100 টাকা কিন্তু স্যালারি রয়েছে, 28,100 টাকা। এবং দেখো এখানেতে দুটো ভ্যাকেন্সি রয়েছে, 28,100 টাকা স্যালারি রয়েছে। অবশ্যই এই সুযোগটাকে মিস করবে না, খুব ভালো একদম জব, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নিয়োগটা করা হচ্ছে। তো বারবার বলছি, যদি তোমাদের অভিজ্ঞতা নাও থাকে, তুমি যদি একদম নতুন হয়ে থাকো তাও অ্যাপ্লাই করবে। আমি যেভাবে দেখালাম ওই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গাগুলো তোমরা ফাঁকা রাখবে, ব্যাস, দিয়ে ফর্মটা ফিল আপ করবে। ল্যাব টেকনিশিয়ান দেখো BSc মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, অর্থাৎ যারা অ্যাকচুয়ালি ল্যাব টেকনিশিয়ান নিয়ে পড়াশোনা করেছো এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমাদের ক্লাস 12 ছিল এবং 3 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে তুমি অ্যাপ্লাই করো, যদি এক্সপিরিয়েন্স নাও থাকে তাও অ্যাপ্লাই করো। 28,100 টাকা স্যালারি, দুটো কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। পুরোটা দেখো, অনেক কাজ রয়েছে, এখন মাধ্যমিক পাসও জব রয়েছে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তারপর দেখা বলছে DMLT, অর্থাৎ যারা অ্যাকচুয়ালি ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি কোর্স নিয়ে পড়েছো, ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়ে পড়েছো, তারা এখানে করতে পারো। 28,100 টাকা স্যালারি রয়েছে, দুটো ভ্যাকেন্সি রয়েছে। যদি কারো এক্সপিরিয়েন্স থাকে তাহলে তো খুব ভালো ব্যাপার, এক্সপিরিয়েন্স থাকলে তারা কিন্তু দুর্দান্ত সুযোগ পাচ্ছ। এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্সের ঘরগুলো কিন্তু ফাঁকা রাখবে না, অবশ্যই ফিল আপ করে দেবে। ফার্মাসিস্ট, B Pharmacy অর ডিপ ইন ফার্মাসি উইথ 10+2 PCB অ্যান্ড 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এখানে কিন্তু 3টে ভ্যাকেন্সি রয়েছে। 28,100 টাকা স্যালারি রয়েছে। আচ্ছা, ফিজিওথেরাপিস্ট দেখতে পাচ্ছ, ডিপ্লোমা ক্লাস 1 ফিজিওথেরাপি কোর্স 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, যারা ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করেছো ডিপ্লোমাতে, দুটো ভ্যাকেন্সি, 28,100 টাকা স্যালারি, এক্সপিরিয়েন্স থাকবে না থাকে অ্যাপ্লাই করো। DEO অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর, গ্র্যাজুয়েট পাস হতে হবে। তারপর দেখো বলেছে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স এবং আর্মড ফোর্স হতে হবে, ঠিক আছে। 22,500 টাকা স্যালারি এবং 3টে পোস্ট কিন্তু এখানে রয়েছে। তারপর দেখো ড্রাইভার পোস্টে রয়েছে, অনেকে ক্লাস 8 পাস করেছো, ড্রাইভারি সম্পর্কে এক্সপিরিয়েন্স রয়েছে, তারা 3টে পোস্ট, 19,700 টাকা বেতন, দেখতে পাচ্ছ সব লেখা আছে। ক্লাস 8 অর GD ট্রেড আর্ম ফোর্স 16,800 টাকা বেতন। পিওনে, ঠিক আছে, পিওনে ক্লাস 8 পাস হতে হবে, ঠিক আছে। তো 16,800 টাকা বেতন রয়েছে। আর যদি ক্লাস 8 পাস না হয়ে থাকো তাহলে GD ট্রেড আর্ম ফোর্স, মানে যদি তুমি আগে হয়তো কাজ করেছো কোনো আর্মির ফোর্সে বা কোনো একটা ট্রেনিং তোমার করা আছে, এগুলো নেই, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। আর যদি তুমি ক্লাস 8 পাস তা অ্যাপ্লাই করলেই হবে। আচ্ছা, ফিমেল দেখো বলেছে ফিমেল অ্যাটেন্ডেন্ট লিটারেট অ্যান্ড 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 16,800 টাকা বেতন, হ্যাঁ, ঠিক আছে। তো একটা হচ্ছে তোমার পোস্ট রয়েছে সাফাইওয়ালা লিটারেট অ্যান্ড 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 3টে তোমার ভ্যাকেন্সি রয়েছে, 16,800 টাকা বেতন রয়েছে। শুধুমাত্র তুমি এখানেতে পড়াশোনা, লিটারেট মানে অ্যাকচুয়ালি তুমি জাস্ট পড়াশোনা মানে স্বাক্ষর নিজের নাম সই করতে পারলেই হচ্ছে, ঠিক আছে। এই দুটো লিটারেট আর ফিমেল অ্যাটেন্ডেন্টের কথা বলা হচ্ছে আর কি, মানে শুধু জাস্ট নাম সই করতে পারলেই হচ্ছে। চৌকিদার পোস্টের কথা বলা হয়েছে, ক্লাস 8 পাস এবং GD ট্রেড, 16,800 টাকা বেতন রয়েছে। তো তুমি যদি ক্লাস 8 পাস হয়ে থাকো এখানে অ্যাপ্লাই করতে পারো, 3টে ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে। তাহলে এগুলো হচ্ছে দেখতে পেলে কতগুলো ভ্যাকেন্সি, ঠিক আছে, কতগুলো ভ্যাকেন্সি বলতে কতগুলো পোস্ট দেখতে পাচ্ছ, এবং স্যালারিটা কিন্তু খুব ভালো, তো অবশ্যই অ্যাপ্লাই করো। এবার যারা অ্যাকচুয়ালি মেডিকেল নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু সুযোগ রয়েছে, যেমন ওল্ড পলিক্লিনিক, মেডিকেল স্পেশাল, মেডিকেল অফিসার, গাইনোকোলজিস্ট, ডেন্টাল অফিসার, তাদের যোগ্যতাগুলো দেখে নাও, ঠিক আছে। তাদের এই যোগ্যতার মধ্যে থেকেও থেকে থাকো তোমরা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করবে। এখানে স্যালারি, ভালো স্যালারি রয়েছে, একদম 1 লাখ টাকা অবধি স্যালারি রয়েছে তোমাদের, 1,75,000, দেখতে পাচ্ছ স্যালারি কিন্তু খুব ভালো পরিমাণে স্যালারি রয়েছে। তো তোমরা নিজেরা ফর্ম ফিল আপটা করে নেবে। এটা কোথায় নিয়োগ হচ্ছে, ব্যারাকপুর, কৃষ্ণনগর, যে হুগলি, সেখানে তোমার এই 3টে জায়গায় কিন্তু নিয়োগটা হচ্ছে। কিভাবে তোমরা এটা জমা দেবে এবং কী কী ডকুমেন্টস তোমাদের লাগছে একবার দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে ভালো করে একটু দেখে নাও, ঠিক আছে। আচ্ছা, একটু দেখিয়ে দিই, তোমাদের যোগ্যতার ব্যাপারটা একটু দেখিয়ে দিই আমি। দেখো
এই যে হ্যাঁ এটাও কিন্তু আমাদের লাগছে মেডিকেল, ভালো করে দেখা কোনো ভিডিওটা শেষ হয়নি। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এখানটাই করে তোমরা কিন্তু কী করবে, তোমার নিজের নামটা লিখবে, এখানটায় তোমার বাবার নাম, ঠিক আছে, বা তোমার যে গার্জেন আছে, ঠিক আছে, বা তুমি যদি কারো মানে হাজব্যান্ড বা স্বামী বা স্ত্রী যেটা ঠিক আছে হচ্ছে তোমরা সবাই যেটা ওখানে দিয়েছো আর কি ফর্ম ফিল আপ সেটাই তোমরা এখানে লিখবে। তারপর দেখো বলেছে ক্যান্ডিডেট ফর এমপ্লয়মেন্ট অ্যাজ নেম অফ পোস্ট, তুমি কোন পোস্টে অ্যাপ্লাই করলে, যে এতগুলো পোস্ট দেখো না তুমি ক্লার্ক, পিওন, ড্রাইভার, ঠিক আছে, বা গাইনোকোলজি, তুমি যেই পোস্ট বা নার্সিং অ্যাসিস্ট্যান্ট তুমি কোন পোস্টে অ্যাপ্লাই করেছো সেটা এখানে লিখবে। তারপর এখানে হচ্ছে হিজ এজ অন 1 এপ্রিল 2025, তোমার বয়সটা এখানে লিখে দেবে, ঠিক আছে, তোমার বয়সটা লিখে দেবে। তারপর দেখো এখানেতে তুমি এটা মেডিকেল মানে তুমি হসপিটালে যাবে, হসপিটালে যাবার পর তোমার ডক্টর, যিনি ডক্টর থাকবেন তিনি কিন্তু সই করে এখানে ডেট দেবেন এবং তোমার জায়গা তুমি কোনখান থেকে এই রিপোর্টটা করেছো সেটা কিন্তু তোমাকে এখানে লিখে দেবে, ঠিক আছে। তো এই জন্য বলছি প্রত্যেকে এটাও বানিয়ে নেবে, এটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটা ছাড়া হবে না, তাই এটাকেও প্রিন্ট আউট করবে। এবং এই যে ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলো কিন্তু লাগছে, সমস্ত ডকুমেন্টসে নিজের সিগনেচার করবে, সিগনেচার করে, ঠিক আছে, এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটাকেও প্রিন্ট আউট করে এটাকে যেটা লিখতে বললাম লিখবে। এই দুটো ঘর ডক্টর ফিল আপ করবে, হ্যাঁ এই দুটো ঘর তোমরা কিন্তু কিছু লিখবে না, জাস্ট তুমি বাকি ঘরগুলো ফিল আপ করো, মানে এই ঘরটা, এই কটা ঘর ফিল আপ করো, এই ওপরের দুটো বাদে, আর এখানে তুমি সিগনেচার করে, বাদ বাকি সমস্ত ডক্টর কিন্তু করবে, ঠিক আছে। আর এই প্লেস ডেটটাও ডক্টরই কিন্তু দেবে, তুমি দেবে না, ঠিক আছে, প্লেস ডেট ডক্টরই দিবে। তারপর দেখো আমরা একদম তারপরে চলে আসছি এই যে ফর্মটা, এই যে ফর্মটা আছে এই ফর্মটাতে তুমি এইখানটায় করে লিখবে যে কোন পোস্টে অ্যাপ্লাই করলে, সেটা ক্লার্ক হোক বা নার্স অ্যাসিস্ট্যান্ট হোক বা যেই পোস্ট রয়েছে সেই পোস্টের নামটা এখানে লিখে দেবে। তারপর দেখো এখানে বলেছে যে তোমাদের কি করে কোথায় যেতে হবে, বলছে দ্য ক্যান্ডিডেট ফাউন্ড এলিজিবল অ্যাজ পার লেট ডাউন কিউআর বাই দ্য বিওও উইল ইন্টিমেটেড ডেট টাইম অ্যান্ড প্লেস ইন্টারভিউ টু বি হেল্ড অন ফার্স্ট উইক অফ মার্চ 2025 ভায়া টেলিকল অ্যান্ড মেসেজ, তোমাদেরকে মেসেজ এবং টেলিকলের মাধ্যমে অর্থাৎ ফোন করে তোমাদেরকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউর জন্য। ক্যান্ডিডেট মাস্ট, যেদিন ইন্টারভিউটা হবে সেদিন তোমাদেরকে অরিজিনাল যে সার্টিফিকেট, মার্কশিট, ডিগ্রি সার্টিফিকেট, তোমার যা কিছু রয়েছে ডিপ্লোমা কোর্স তুমি যা যা দিয়েছো সেগুলো, এবং সাথে হচ্ছে তোমার যে কালার ফটোগ্রাফস, ঠিক আছে, সেগুলো তোমাকে ইন্টারভিউয়ের নিয়ে চলে যেতে হবে। আচ্ছা আমরা দেখবো যে এটা তোমরা কোথায় জমা দেবে, ঠিক আছে। দেখো লাস্ট ডেট হচ্ছে, দেখো বলা হয়েছে যে 25 তারিখ, অর্থাৎ ফেব্রুয়ারির 25 তারিখ হচ্ছে লাস্ট ডেট। অ্যাপ্লিকেশন অ্যাজ পার রিকুইসাইড ফরম্যাট অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ টেস্টিমোনিয়ালস ইন সাপোর্ট অফ এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স উইল বি সাবমিটেড টু ইসিএইচ সেল, ঠিক আছে, এই যে HQ ব্যারাকপুর, ঠিক আছে, এই যে ব্যারাকপুরের যে ইসিএইচ সেল আছে, ঠিক আছে, তো এই সেলেতে তোমাকে গিয়ে জমা দিতে হবে। এটা ব্যারাকপুরে ইসিএইচ সেল, তোমরা এটা লিখে সার্চ করলে পেয়ে যাবে গুগল অ্যাড্রেসটাই, এই অ্যাড্রেসে তোমরা চলে যাবে 22 ফেব্রুয়ারি 2025 মতো। এখানে তোমরা জমা দেবে, কিসের মাধ্যমে জমা দিচ্ছ না খামের মাধ্যমে জমা দিচ্ছ, এটা এই পুরো সবটাকে ফিল আপ করবে, ঠিক আছে। ফিল আপ করার পরে তোমরা একটা খামের মধ্যে এগুলোকে পুড়বে, এই ফর্মটাকে খামের মধ্যে ঢোকাবে, তারপর মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা খামের মধ্যে ঢোকাবে, এবং এই ডকুমেন্টসগুলো যেগুলো তোমার রয়েছে সেগুলোই প্রত্যেকটাকে জেরক্স করে এবং তোমার সিগনেচার করে খামের মধ্যে পুড়বে, ঠিক আছে। দেখবে এরকম একটা সাদা খাম পাওয়া যায়, তো সেই সাদা খামের মধ্যে পুড়ে তুমি এখানে লিখবে ফর্ম, মানে দিয়ে ফর্ম লেখার পর তোমার নিজের নাম লিখবে এখানটায় করে, ঠিক আছে। তারপর সন অফ বা ডটার অফ বা ওয়াইফ অফ, ঠিক আছে, সেটা লিখে সন অফ লিখে এখানে তোমরা তোমার বাবার নাম লিখবে, গার্জেন হিসাবে, যদি হাজব্যান্ড থাকে তাহলে হাজব্যান্ডের নাম লিখবে, ঠিক আছে। যখন হাজব্যান্ডের নাম লিখছো তখন কিন্তু এসওটা লিখবে না, তখন WOটা লিখবে, ঠিক আছে, ওয়াইফ অফ লিখবে, WOটা লিখবে, ওয়াইফ অফ, ঠিক আছে, তাই জন্য বলা হচ্ছে ওয়াইফ অফটা লিখবে, ভালো করে শোনো, এখানে লিখবে ওয়াইফ অফ তোমার নিজের নামটা লেখার পর। ফর্ম লিখলে এখানটা আমি ভালো করে দেখে দিই, তারও তোমরা অনেকে বুঝতে পারবে না হয়তো। ধরে এটা খামটা এরকম একটা খামের মধ্যে সমস্ত ডকুমেন্টস, ফর্ম এবং মেডিকেল সার্টিফিকেট কুড়িয়ে দিয়েছো। তারপর কি লিখলে, এখানে লিখলে ফর্ম লিখে কি লিখবে না তোমার নিজের নাম, তারপর হচ্ছে যদি বিবাহিত হয় তাহলে ওয়াইফ অফ, যদি তোমার বিয়ে না হয় তাহলে তুমি লিখবে এখানেতে ডিও, মানে ডটার অফ, যদি মেয়ে হয়ে থাকো তাহলে ডিও ডটার অফ, যদি পুত্র হয়ে থাকো ছেলে হয়ে থাকো সন অফ, ঠিক আছে, এটা লিখবে। লিখে তোমার বাবার নামটা লিখবে, লেখার পর তোমার অ্যাড্রেসটা সিম্পলি তোমার গ্রামের নাম এবং তোমার ডিস্ট্রিক্টের নাম, নিচে পিন নম্বরটা লিখে দেবে। এখানে 2 লিখবে, 2 লিখে তুমি কি লিখবে বলো তো, 2 লেখার পর এই যে এই জিনিসটা লিখবে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে, কোথায় গেল, ওয়েট একটু আমি দেখিয়ে দিচ্ছি, এটা ঠিক আছে, 2
ECHS সেল অফিসার FTNHQ ব্যারাকপুর WB পিন এটা 700120, এটা লিখে তোমরা ওই খামটাকে জমা দিয়ে চলে আসবে এই অ্যাড্রেসে গিয়ে। অ্যাড্রেসটা হচ্ছে এটা দেখতেই পাচ্ছ, ECHS সেল FTNHQ ব্যারাকপুর WB পিন 700120, এই অ্যাড্রেসে গিয়ে তোমরা জমা দেবে। 25 ফেব্রুয়ারি 2025 কিন্তু লাস্ট ডেট। সুযোগ হাতছাড়া করো না, খুব দুর্দান্ত একটা জব, অবশ্যই প্রত্যেকে চেষ্টা করো যাদের কাছাকাছি বাড়ি রয়েছে। চলো গুড বাই, পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে।